এইটার উপর নড়ছে, হ্যাঁ পুরো কমিয়ে রাখো। আমি না ভালো ছেলে, আমি এখানটা চলে এলাম, ঠিক আছে? আজকের নাটক নিভৃত যতনে, রচনা বিমল বন্দ্যোপাধ্যায়। খোকা, খোকা, খোকা। উফ, এই ছেলে সারা দিন কানে একটা। কালি গায়ে গরু। কি হলো? একটু শুনবি? কি বলো? আয়, একটু গান শোনার উপায় নেই সকালে? একটু ধর বাবা, একটু ধর, কোন দুটো ধর একটু দাও দাও। সমান করে পাতি। বাবা, নতুন চাদর কবে কেনা হলো মা? কেনা হবে কেন রে, বৈশাখীদের বাড়ি থেকে না চেয়ে এনেছি। সে কি হঠাৎ অন্যের বাড়ি থেকে দামি বেড কভার ধার করে আনার কেন প্রয়োজন পড়লো গো? ও মা, ভুলে গেলি আজকে অনিকে দেখতে আসবে না? ও তাই নাকি? হ্যাঁ। তা অনেকে তো দেখতে আসবে, তো ওরা তো দেখবে বসে বসে নাকি মা? আরে ওদের মধ্যে কেউ প্যারালিটিক আছে নাকি যে শুয়ে শুয়ে দেখবে? কি যে বলিস না, মেয়ে দেখতে আসবে। হ্যাঁ। হ্যাঁ, একটু ঘরদোর সাজিয়ে রাখতে হবে না? ও তা ঘর দোর সাজায় যদি মা মেয়ের বিয়ে হতো তাহলে না ওই ইন্টেরিয়ার ডেকোরেটর বাড়িতে কেউ আইবুড়ো মেয়েই থাকতো না, বুঝলে? হ্যাঁ। তোর কথা না কোনো মাথা মুন্ডু আমি বুঝি না, বুঝলি তো? ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তা হ্যাঁ গো, এটা নিয়ে অনির মনে হয় 5টা সিটিং হলো না? আবার একটাও লাগে না। আর বাবা খালি চেষ্টা করেই যাবে, করুক। তা কি করবে বল? হ্যাঁ। বাপ হয়ে তো যখন হবে তখন দেখা যাবে বলে তো আর বসে থাকতে না পারে না না। সে তো বটে, সে তো বটে। চেষ্টা তো করতেই হবে নাকি? হ্যাঁ, সে তো বটেই, করুক। আর তুইও তো পারিস বাপু একটু চেষ্টা চরিত্র করতে। আমি? হ্যাঁ, পারিস না? আমি? হ্যাঁ, হ্যাঁ, তুই। তা কি আর পারি না, তবে তোমার মেয়ে যা মা, আরে হতো হেমল্লির মতো দেখতে, ওই দরজার বাইরে ধর্মেন্দ্রদের লাইন লেগে যেত। এই, আমার মেয়েকে কি এমন খারাপ দেখতে রে যে এমন করে বলছিস? আহা হা, দেখতে কুচ্ছি তা বলিনি, তবে ওই আজকাল দেখো না টিভিতে ওই আরে কি সব মেখে মেয়েরা সব হিরোইনদের মতো হয়ে যায় গো। আরে ওই সব যদি একটু মাখতো দেখতে পাত্রের কোনো অভাবই হতো না। কি যে করে। হ্যাঁ, মুখে খালি বড় বড় কথা। হ্যাঁ রে, তোর তো কত জানা শুনো। নিয়ে আয় না একটা ভালো পাত্রের খোঁজ। ভালো পাত্র? হ্যাঁ, ভালো পাত্র বলছো? বলছি। আনবো? আন। ভালো পাত্র, ভালো পাত্র। পেয়েছি। কি পেয়েছিস? ভালো পাত্র। কে সে? আরে খ্যাপাদা। খ্যাপাদা? হ্যাঁ। ভালো নামটা কি? ভালো নাম? এই রে, খ্যাপাদার ভালো নামটা জানি না। তো কি করে? বয়স কত? বয়স কত? বয়সটা ঠিক জানি না, তবে হ্যাঁ হ্যাঁ মা, সিনিয়র সিটিজেন। হাই কপাল। কিছু করে না, ওই সারাদিন মোহনবাগান মোহনবাগান করেই তো কাটিয়ে দিল জীবনটা। তবে মা, পাত্র কিন্তু খুব ভালো, নেশা ভাঙ কিচ্ছু করে না, শুধু দিনে ওই 20-25টা সিগারেট চেয়ে চেয়ে খায়, ব্যাস, আর কিচ্ছু না। আরে, বল। তোর মুখের কি কোনো আগল নেই রে? আরে এটা মুখে আগল দেওয়ার কি হলো মা? সত্যি? তুমি একটা ভালো পাত্র চাইলে আর আমি দিলুম। হ্যাঁ বাবা, দিলুম। তাও তো তোমায় আমি ওই গঙ্গারামের কথাটাই বলিনি গো। গঙ্গারাম? হ্যাঁ। কে গঙ্গারাম? সে কি গঙ্গারামের কথা শোনোনি? না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। তোমার নাকি গঙ্গারামকে মেয়ের বিয়ে? পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? আরে তুই এখনো ভুলিস নি? হ্যাঁ, সুকুমার রায়ের গল্পগুলো, কবিতাগুলো। আরে মা, সুকুমার রায় কেউ কোনোদিন ভোলে? তুমি বলো। সত্যি হ্যাঁ? সত্যি। आओ इधर 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 কে লো? अरे ये रास्ता ठहरो 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 আরে কে এখানে? ताड़ाताड़ी बाबा। आओ आओ इधर इधर এসো এসো। आओ परेशान हो गए। उधर रखो उधर रखो उधर रखो दुख से लेके आया, কি কই? परेशान हो गए। रखो আরে ना यार इधर रखो रखो, ना इधर रखो।
भैया इधर इधर कर दीजिए हाँ ठीक है अच्छा ठीक है এসব কি বাবা আরে রাখ না আগে জায়গা মতো বলছি হ্যাঁ মা এখানে থাকবে হ্যাঁ ये लो ये लो 10 रुपया तो ये 10 रुपया क्या दे रहे हैं बाबू तो कितना देना पड़ेगा 50 रुपया कम से कम 20 रुपया तो देना ही पड़ेगा देना ही पड़ेगा हाँ? अरे रुपया की घाट पे फलता है যে নানা দিনে সে गिरेगा ও বাবা এই রাষ্ট্রভাষার অপমান আর সহ্য হয় না মা এই, সত্যি চুপ কর ঠিক আছে झाड़ के काटो झाड़ के काटो झाड़ के कसो क्या बोल रहा है बाबू अरे बाबा खुल के बोलो ना कितना देना पड़ेगा सोच समझ के दीजिए ना बाबूजी আচ্ছা ঠিক আছে আমাকে একটু মৎস্য করতে হবে বুঝলে তো अरे दाना ना से कतरा शेष करी अरे भैया तू ये कहाँ से लेके आया बता कहाँ से लेके आया इतना दूर स्टेशन से इधर लेके आया हाँ स्टेशन के बिलात में है स्टेशन तो बाबा जादवपुर में ही है আহা हैं? বাবা আমাকে একটু মধুসূ করতে দাও না তুই আবার কি মতো সুদা করবি আরে দেখোই না ব্যাপারটা হলো ওই লোকটি এই জিনিসগুলো স্টেশন থেকে বয়ে নিয়ে এসছে তো সঙ্গে সঙ্গে আমিও তো এসছি নাকি ও আরে তুমি এসেছো নিজের দায়ে আর এই বেচারি এসেছে ওর পেটের দায়ে হিসাব করে ওই 20 টাকা হয় কি বলো হ্যাঁ, হ্যাঁ তাই দে। তবে শোনো তোমার কথাও থাক ওর কথাও থাক এই রফা করে 15 টাকায় সেটেল করে যাও क्या बोल रहे हैं भैया आप 15 रुपए में राजी हो जाइए जो देना है दे दीजिए कुछ समझ में नहीं आता বাহ এই তো বাবা ওকে 15 টাকা দিয়ে দাও ये लो ঝামেলা বিদায় করে দাও ये 5 रुपया का कॉइन है देख लेना जाओ যা বাবা आइए भैया आइए पता नहीं किसका शक्ल देख के आज निकला था वो सुबह आपका ही देखा এসো, होगा ठीक है आइए এসো आइए এসো इधर इधर না গো জল নাও সব পাবলিক বাপের পয়সা সস্তা দেখেছে দান খয়রাতি করছে এই তো দান খয়রাতের কি হলো বাবা একটা গরিব লোক হোমের বিনিময়ে পয়সা নিয়ে গেল আমার কাছে কিছু বাবা ন্যায্য বিচার ন্যায্য বিচার এসছেন আমার হাইকোর্টের উকিল বাবা এই হাইকোর্টের উকিল টুকিল এগুলো না শুনতে ভালো লাগে না একদম এই তুই চুপ করবি বুড়ো ঠিক আছে। বাপ সারা দিন খেটে খুঁটে ওই দুম্বো জিনিসগুলো ঘাড়ে করে আনলো কোথায় একটু ইয়ে করবে তা না খালি চাটাং চাটাং কথা এই তো ভুল করলে মা প্রথম কথা এই জিনিসগুলো বাবা ঘাড়ে করে বয়ে আনেনি এনেছে ওই লোকটি আর দ্বিতীয় কথা এই অবাঞ্ছিত জিনিসগুলো ঘরে কেন কি অবাঞ্ছিত হ্যাঁ হ্যাঁ বাড়িতে একটা লোক এলে বসতে দেওয়ার জায়গা নেই শিয়ালদাটাকে ঘাড়ে করে নিয়ে এলো হ্যাঁ। এগুলো হয়ে গেল অবাঞ্ছিত এই তো আবার গন্ডগোল আচ্ছা অবাঞ্ছিত বলতে আমি কি বুঝিয়েছি বলো তো মা কেন এই চেয়ারগুলো এই তো আরে এই চেয়ারগুলো যদি হতো তাহলে আমি বলতাম এই অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে কেন কি বলে কিন্তু আমি কি বলেছি অবাঞ্ছিত 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 হ্যাঁ। অপ্রয়োজনীয় এই তোর এসব হিয়ালি কথা আমি কিচ্ছু বুঝি না ও তুমি বুঝবে না আমি জানতাম বাবা তুমি ট্রাই করে দেখবে নাকি আহ, কোন স্কুলের হেডমাস্টার মশাই এলেন ওনার সব কথার উত্তর দিতে হবে আহা আরে কথাটা ওভাবে কেন নিচ্ছ একটা সহজ ধাঁধা জিজ্ঞেস করলাম অবাঞ্ছিত জিনিসটি কি পারবে কি না বলো পারবো না আমি জানতাম তোমরা পারবে না এই আপনারা ট্রাই করবেন নাকি আচ্ছা আমি বলে দিচ্ছি উত্তরটা হলো ছাড় পোকা ছাড় পোকা হ্যাঁ হ্যাঁ ওই ইংরেজিতে যাকে বলে বাগ আর হিন্দিতে বলে ঘটমাল धीरे से जाना खटियन में ओ खटमल धीरे से जाना खटियन में শিয়ালদা স্টেশনে বাক্সবন্দি হয়ে যুগ যুগ ধরে এগুলো পড়েছিল বুঝলে হ্যাঁ 3 জেনারেশন ধরে হাউজিং কমপ্লেক্স বানিয়েছে সেগুলো এনে সব ঘরে ঢোকাও হ্যাঁ রে তোর কি অন্য কোনো কাজ নেই হ্যাঁ আজে বাজে কথা বলে এখানে সময় নষ্ট করছিস সত্যি বাবা তো হ্যাঁ গো
ওরা কটার সময় আসবে বলেছে? লগেন তো বললে ওই 4:30 সময় আসবে। 4টে 4:30? ও মা, তাহলে তো আর দেরি নেই। তো অনিটাও এখনো ফিরলো না। কোথায় গেছে? ওই তো বিকেলে পড়াতে যেতে পারবে না তো, তাই জন্য দুপুরবেলা গেল পড়াতে। আজকে পড়াতে না গেলেই চলছিল না? তা তোমার বোকা মেয়ে, একদম বোকা মেয়ে, বুঝলে? আরে দেখতে আসছে কোথায় ওই একটু চোখে শশা টশা দিয়ে দুপুরবেলা ঘুমোবে, তা নয়, গেছে টিউশন করতে। হ্যাঁ, এই তুই চুপ করবি? আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। আরে চুপ কেন? আমি বরং বেরিয়ে যাই, বুঝলে? তোমাদের এই কীর্তন সারাদিন ভাল লাগে না। হ্যাঁ, আয় বাবা, আয় আয়। আমি বরং বেরিয়েই যাই একটু দেখি বন্ধুরা। বাবা, তুমি একটু উঠবে প্লিজ? কেন? আর একটু ওঠো না। দেখো দেখো দেখ, দেখো কাণ্ডটা দেখো। দিলি সব দণ্ড করে। হ্যাঁ, হ্যাঁ, আরে এটা এখানে ইস্ত্রি হচ্ছিল। ইস্ত্রি করার জায়গা এটা? হ্যাঁ, তো কি করব বলো? ভাল লাগে না, এত কষ্ট করে চাদরটা পাতলুম, দিল সমস্ত শেষ করে দিল। ও এত বড় একটা ছেলে। আরে শোনো, ওইরকম পাট করে চাদর দেখলে না, ওই মেয়ে দেখতে আসা পাটি ঠিক বুঝে যেত যে এটা ধার করে আনা হয়েছে, বুঝলে? তার থেকে না এই একটু ছেঁড়া, একটু কোঁচকানো, এই বেশ রিয়ালিস্টিক হয়েছে। এই ঘরের সঙ্গে ঠিক মানাচ্ছে না, ওহ, একদম না। কোনটার সঙ্গে কি মানে তুই জেনে বসে আছিস? সব জানি তা বলবো না, তবে হ্যাঁ, সবচেয়ে ভালো যেটার সঙ্গে যেটা যায় না, সেটা কিন্তু আমি ঠিক বুঝি। কি জানিস সেটা? বল তো। শুনবে? হ্যাঁ, শুনবে? বল। ওই পাউরুটির সঙ্গে না এই ছোলা গুড়। ওরে না মারবো একটা মাদর কথাকার। উফ, কোথা থেকে যে আমাদের মধ্যে এই পাগলটা এসে জুটেছে না। তুমি পাগল করে আশকারা দিয়ে না ওকে একবারে মাথায় তুলেছো। আরে ওই বয়সে আমাকে রোজগারের ধান্দায় বেরোতে হতো। যাকে ওর কথা ছাড়ো তো। হ্যাঁ গো, শোনো না, যারা আজকে আসছেন তারা কোথাকার লোক গো? নর্থ ক্যালকাটা। বাহ, হ্যাঁ, খাঁটি ঘটি, একেবারে যৌথ ফ্যামিলি, আমাদের একবারে পাল্টি ঘর। বাহ, বেশ ভালো। তো ছেলেটি কেমন, কিরকম রোজগার পাতি, সব খবর টবর নিয়েছো তো? তুমি আমায় কি ভাবো বলো দেখিনি? আমি কেন ইডিয়েট? তোমার এতে রাগের কথা কি হলো? রাগের কথা কি হলো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি এসব খোঁজ খবর না নিয়ে সিধা ওদেরকে আমাদের বাড়ি নিয়ে এসেছি? ঠিক আছে বাবা, তোমাকে মাথা গরম করতে হবে না। তুমি ভেতরে যাও, আপিসের জামা কাপড়গুলো খুলে একটু হাত মুখ ধুয়ে এসো, যাও। হ্যাঁ। আরে আমি ফ্রেশ হয়ে কি করব? যার ফ্রেশ হওয়ার কথা সে রইলো বাইরে, আমাকে বুঝো মারছে। আমার হয়েছে যত জ্বালা। সব। ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো সব ঠিক আছে? গুনগুনিয়ে। অনিটা তো এখনো এলো না। ওই এলো বোধহয়। তোর কি আক্কেল রে অনি? হ্যাঁ, আজকের দিনটা পড়াতে না গেলে পারছিলি না নাকি? বারে তোমাদের এসব পাগলামির জন্য আমার ছাত্রটা সাফার করবে নাকি? পাগলামি মানে? পাগলামি নয়, রোজ বাবা কোত্থেকে 4-5 জন লোক ধরে আনবে, আর তুমি তাদের সামনে প্লেট ভর্তি খাবারের সঙ্গে আমাকে বসিয়ে দেবে তাদের কটা বোকা বোকা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তুমি একই ব্যাপার মা, বারবার ভালো লাগে। ওই একটা হ্যাপি ফ্যামিলির জন্য তুই সিটিং দিয়ে যা, আর আমিও একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েই যাই, বুঝলি? যাটা লাগে, তবে আমারটা লাগলে বাজিমাত, আর তোরটা লাগলে ওই মাথায় হাত। কেন রে, মাথায় হাত কেন হবে? তুই কি ভেবেছিস আমাদের কোনো ব্যবস্থা করা নেই? আরে জানি ব্যবস্থা বানাতে তোমার ওই বাবার প্রভিডেন্ট ফান্ড আর ওই কোঅপারেটিভের লোন, এই তো? হ্যাঁ। আর তোমার এই মেয়ে দেখো মা, এখন যাই বলুক না কেন, আসল সময় গুনে 42টা, 42? হ্যাঁ 42টা ট্রে সাজাতে বলবে, দেখো।
ওকে আলিশটা ট্রে সাজাতে বলবে। দেখ দাদা, আমি তোর মতন নই, বুঝলি? হ্যাঁ আমি বাবা মার কষ্টটা একটু বুঝি। বাবা মার কষ্টটা আমি বুঝি। এই শোন, তাই যদি বুঝতিস না তাহলে ওই বারে বারে সিটিং না দিয়ে ওই একটা ৫ আনন ১০ আননকে জুটিয়ে তারপর একখানা সার্টিফিকেট নিয়ে এসে যুগলে বাবা মার সামনে দাঁড়িয়ে বলতিস, তোমরা আমাদের আশীর্বাদ করো। কত ছড়া ছেলে, হ্যাঁ? হ্যাঁ? ওরকম কাজ করলে তোর বাবার মুখে চুনকালি পড়বে না? আরে মা, দুদিন আরে যেসব মেয়েরা নিজেরা পছন্দ করে বিয়ে করে কেটে পড়ে না, তাদের বাবা মারা ওই ২ দিন মুখ কালো করে ঘুরে বেড়ায়। তারপর লাখ ২-১ টাকা বেঁচে গেল বলে আনন্দে বগল বাজায়, বুঝলে? তুই চুপ কর দাদা, এবার প্লিজ চুপ কর। বেশ চুপ করলাম। না চুপ কেন, আমি বরং মা আমি একটু চললাম, বুঝলে? আরে বেরিয়ে যাবে কি রে? কেন? আরে বাড়িতে অতিথি আসবে, হ্যাঁ। একটু মিষ্টি মুখ করাতে হবে না? মাসালে তো কি একটা বলিস? কাজ ছিল। যাকে এই টাকা দাও। দাঁড়া, এনে দিচ্ছি। যাও অনেক কি? এই বাইরে আবহাওয়া কেমন দেখলি রে? হাওয়া গরম নাকি? এই বাস স্ট্যান্ডের ওখানটা না একটু থমথমে ভাব আছে দেখছি। তাই নাকি? অনেক এই যে। পোস্টার টোস্টারও পড়েছে। তাই? কিসের পোস্টার? হ্যাঁ, এলাকাকে সমাজ বিরোধী মুক্ত করতে হবে, হ্যাঁ, সমাজ বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এইসব আর কি। সমাজ বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কে রুখে দাঁড়াবে? হ্যাঁ, এলাকায় এক রাখালদা ছাড়া কার বুকের পাটা আছে রে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? কেন? তুই পারিস আমি? না? কি যে বলিস মায়েরি, আমার বলে ওই কেলে ভোলা শঙ্করের নাম শুনলেই কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। তুই না? তাহলে এতদিন কি রাখাল মিত্তিরের চালাগিরি করলি? তুমি যাও না, আমার আগে তো তুইও ওর চেলি ছিলি নাকি? হ্যাঁ, যাও না। হ্যাঁ, সেরকম দরকারে যদি রাখালদা আমাকে ডাকে, হ্যাঁ। আমি নিশ্চয়ই এগিয়ে যাবো। বাবা, নিশ্চয়ই এগিয়ে যাবো। ঝাঁসির রানী এলেন একেবারে, নিশ্চয়ই এগিয়ে যাবো। কি যে করিস তুই। হ্যাঁ, কই কাটা ধর। দাও আমার দেরি করে দিচ্ছে ফালতু। বাহ, কি আনতে হবে বলো? এই তোমার এই কাঙালিদের জন্য। তুই আমার হ্যাঁ। হলেও হতে পারি শ্বশুর বাড়ির লোকেদের কাঙালি বলছিস? দেখেছো মা? আরে ওভাবে নিচ্ছিস কেন? ওই কাঙালির কয়ের সুরটা ফেলে দে না, বাঙালি হয়ে গেল নাকি? হ্যাঁ, ওরে তোরা বাজে কথা একটু বন্ধ বলো কর। বলো, হ্যাঁ বলো, কি আনতে হবে বলো। আচ্ছা শোন, ওকা ওরা বোধহয় চারজন মতো আসবে, বুঝলি তো? তুই 10টা রাজভোগ নিয়ে আয়। 10টা? হ্যাঁ, 10টা রাজভোগ। ঠিক আছে, আর? আর 5টা না 7টা বড় দেখে সন্দেশ নিয়ে আয়। সন্দেশ? হ্যাঁ, সন্দেশ। সন্দেশ কি হবে মা? আরে তারতে তুমি ওই আরে গুজিয়া দাও না। গুজিয়া? গুজিয়া? আরে গুজিয়া, আরে শুনিসনি কোথাও? না। ওই যে রে ওই কি বলে ওই, হ্যাঁ, ঘুষ হিসাবে লোকটি বড়বাবুর হাতে 50টি টাকা গুজিয়া দিলেন। আরে ওই মাও তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য একরকম ঘুষই দিচ্ছে, কি বলে? শুধু হাতে না দিয়ে ওই পাতে দেবে, এই যা। ঘুষ যাকে, কি রে? হ্যাঁ। হ্যাঁ, ঘুষ কি? বাড়িতে দুটো লোক এলে একটু মিষ্টি মুখ করাতে হয় না? মিষ্টি মুখ? হ্যাঁ। আচ্ছা শোন, বলো। ওর সাথে কিছু নোনতাও আনিস। নোনতা? হ্যাঁ, নোনতা। ইস মা, মেনুটা যদি কাল ঠিক করতে তাহলে নোনতার পয়সাটা বেঁচে যেত। বাবা বেঁচে যেত। তোর কথার মাথা মুন্ডু আমি সত্যি কিচ্ছু বুঝতে পারি না। ওর কথার কোনো মাথা মুন্ডু আছে যে তুমি বুঝবে? এই তুই চুপ কর, ফটর করবি না। আচ্ছা। এই শোনো, ওই ভবানীপুরের মোড়ে না একটা বড় মিষ্টির দোকান আছে, হ্যাঁ তো? একদম বিখ্যাত সিঙ্গাড়া আর নিমকি ওই দোকানে। ফ্রেশ মাল বিক্রি করে, রাত 10টার পরে কিচ্ছু রাখেন। তো লোক ডেকে ফ্রিতে বিলি করে দেয়। এই বুঝলে? তুমি যদি কালকে একবার আমাকে ওই নোনতা কথাটা বলতে, ওই মিষ্টির দোকানের সামনে আজকে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তাম। বাবা লাইন দিয়ে পয়সাটা দাঁড়িয়ে বেঁচে যেত। করতাম। এই তুই যা তো, বকর করে আমার আর মাথা খাস তুই যা। ওকে বকর স্টপ, আই গো। ও ওই তোমার এই কাঙালিরা কটার সময় আসবে গো? বললো তো ওই 4টে 4:30 সময় আসবে। 4টে 4:30? হ্যাঁ, 4টে 4:30।
শোনো তাহলে আমি ওই হ্যাঁ 4:45 তত্ত্ব পৌঁছে যাবে, ঠিক আছে? কেন রে, তোর আবার ওই ঘড়ি ধরে 4:45 তত্ত্ব পৌঁছে যাবে কেন? আরে না একটু- না, আমার একটা জরুরি কিন্তু ওই ছোট্ট কাজ আছে, সেটা সেরে তারপর। ওকে একটু আগে আয় বাবা, একটু ঠিক আছে আগে ঠিক আছে, ট্রাই করছি। অনি, উইশ ইউ ব্যাড লাক। নেভার মাইন্ড। ওহ, ছেলে তো না, একটা ঝড়। অনি রে, হ্যাঁ। মা যা বাবা, হাত মুখ ধুয়ে একটু রেডি হয়ে নে। এইগুলো আবার কাদের বাড়ির থেকে চেয়ে আনলে? চেয়ে আনবো কেন রে, তোর বাবা কিনে এনেছে শিয়ালদা থেকে। বেতের চেয়ার দেখিয়ে কি মেয়ে গছানো যায় মা? ও মা, মেয়ে গছানো কি কথা রে? হ্যাঁ, মেয়ের বিয়ে দেওয়া তো বাপ মায়ের দায় নাকি? আর সেই দায় মেটাবার জন্য বাবাকে শিয়ালদার থেকে এই পুরনো চেয়ারগুলো কিনে আনতে হলো। এ কি ধার করে এনেছে নাকি? হ্যাঁ, যে কালকেই ফেরত দিতে হবে? বাড়িতে কেউ লোক টোক এলে তো একটু বসতেও দিতে পারি নাকি? কে লোকজন আসছে তোমার বাড়িতে? কেন রে, এক কোণে পড়ে আছি বলে কি মনে করিস আমাদের কেউ নেই? কোথায় বাবা? সেই জ্ঞান হওয়ার থেকে তো দেখে আসছি মা, বাবা আর দাদা। শুনেছি আমার একটা মামার বাড়ি আছে, কাকা আছে, কাকি আছে। 7 জন্মে তো কারো মুখ দেখলাম না। তা তোর বাবা যদি কারোর সাথে কোনো সম্পর্ক না রাখে তাহলে কোত্থেকে কে আসবে বল? হ্যাঁ, তোদের বাড়িতে কে আসবে বল? অনিমেষ, অনিমেষ, কে ডাকছে না খোকাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি দেখছি। খোলো খোলো খোলো। কি কি ব্যাপার রাখাল, তুমি? ওই একটু অনিমেষের সাথে দেখা ছিল। ও কোথায়, বাড়িতে নেই না? না না না, ও তো এই বেরিয়ে গেল। তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়নি? না, আমি তো আসলে ওই পেছনে গলি দিয়ে এলাম, তো সেই জন্য দেখা হলো না। খোকার সঙ্গে তোমার কি দরকার শুনি? আহ মা, রাখালদার দরকার দাদার সঙ্গে, তোমাকে বলে কি হবে? ও শোনো, তুমি কাল সকালে এসো বাপু। এই অনি, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন রে? যাচ্ছি। বললাম না ওরা এসে পড়বে। তুমি যাও না, আমি একটু রাখালদার সঙ্গে কথা বলেই যাচ্ছি। তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপু, সত্যি। কি ব্যাপার অনি, কারা আসছেন? গরিব বাবা মার ঘাড়ে যখন আনম্যারিড মেয়ে চেপে বসে থাকে, ও তখন মুশকিল আসান হিসাবে মাঝে মাঝে যারা আসে তারাই আসছে। বুঝেছি, তাই বুঝি এসব একটু ঘর দোষ সাজানো হয়েছে। হ্যাঁ, মেয়ে তো আর সুন্দরী নয়, হ্যাঁ, ঠিক। তাই ঘরটাকেই যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করে। ঘর দেখিয়ে বর পাওয়ার চেষ্টা আর কি। তুমি এরকম বেঁকিয়ে কথা বলছো কেন বলো তো অনি? কারণ তুমি আমাকে কোনোদিন সোজা কথা বলনি বলে। হ্যাঁ বলি, কারণ আমি ভেবেছিলাম তুমি আমার ওই বাঁকা কথা থেকে সবকিছু বুঝে যাও। একেবারে যে বুঝিনি তা নয়, তবু ভাবতাম একদিন একদিন হয়তো তুমি সোজা কথাটা সোজাসুজি বলবে। বলবার চেষ্টা করেছিলাম অনি, বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস পাই। এ কি, তোমার সাহসের অভাব? তুমি না জনগণের মুখপাত্র, তুমি না যেখানে সেখানে টুলের ওপর দাঁড়িয়ে ইরাকের উপর মার্কিনি হামলাবাজি থেকে শুরু করে কেলে ভোলা সংকটের তোলাবাজির প্রতিবাদ করে গরম গরম বক্তৃতা দাও। ব্যঙ্গ করছো অনি? না না, ব্যঙ্গ করবো কেন? সত্যি কথা বলতে কি, তখন তোমাকে দেখে আমার গর্বই হতো। ভাবতাম লোকটার কি সাহস। আবার এই লোকটাকে দেখেই আমার করুণা হতো, যখন দেখতাম এই সাহসী লোকটি ভাবে ভাবে চোখের ভাষায় যে কথাটা আমাকে বলতে চায়, সে কোনোদিনই সে কথাটা আমাকে বলতে পারলো না। পারিনি অনি, আমি পারিনি, সত্যি আমি পারিনি। কিন্তু কিন্তু কেন জানো? কেন? কারণ আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে একটা একটা সুন্দর জীবন জড়িয়ে যাক, সেটা আমি কোনোদিনই চাইনি অনি। বলেছিল এই ছন্ন ছাড়া জীবন বেছে নিতে। লেখাপড়া তো মন্দ শেখনি, একটু চাকরি বাকরি জুটিয়ে অন্য 5 জনের মতন জীবন বেছে নিলেই তো পারতে। সেটাই তো পারলাম না অনি, সেটাই পারলাম না। আর কেন পারলাম না সেটা
সেটা বহুবার নিজেকে জিজ্ঞেস করেছি, কিন্তু এখন উত্তর খুঁজে পাইনি অনেক। খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে যাও, কিন্তু উত্তরটা যেদিন পাবে সেদিন সে উত্তরটা শুনবার জন্য কেউ কিন্তু বসে থাকবে না, কেউ না। তাই না? সেটা আমিও চাই না অনি, সেটা আমিও চাই না। যাকে শোনো, দাদার সঙ্গে তোমার কি দরকার ছিল আমাকে বলা যায় না? ও হ্যাঁ, আসলে ওকে একজনের কাছে পাঠাতাম, একটা চাকরির খবর ছিল। তো তো ঠিক আছে, ওকে একটু ব্যাপারটা ডিটেলে বলা দরকার। তো আমি ওকে বলছি পরে যখন দেখা হবে তখন সব বুঝিয়ে বলবো। কথা কোনো কাজেই নিচ্ছিস না? বললুম না তাড়াতাড়ি তৈরি হতে, ওরা এসে যাবে। ও সরি, আমি বোধহয় তোমাদের দেরি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি চলি এখন, আসি কাকিমা। এসো বাবা। কি এত গুজুর করছিলি রে ওই বাউন্ডুলুটার সঙ্গে? বাউন্ডুলে? কাকে কি বলছো মা? ওই রাখালদা বাউন্ডুলে? এই রাখালদা না থাকলে তোমার ছেলে আর মেয়ে যে স্কুলের গন্ডি পার হতে পারতো না, সেটা তুমি ভুলে গেলে? যা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে সভ্য হয়ে নে। এখানে দাঁড়িয়ে না ওই রাখালদার গুণকেত্তনা তোমাকে করতে হবে না। মা, তুমি ইম্পসিবল যত সব। হ্যাঁ, আরে সময় হয়ে গেল যে, এক্ষুনি ওরা এসে পড়বে। তৈরি হয়ে নাও। তৈরি হবার কি আছে? হ্যাঁ, ওরা এলেই তো হয়। আরে এসে পড়লেন বলে, ওই দেখো। আচ্ছা অর্চনা, তোমার কি এছাড়া আর কোনো ভালো শাড়ি নেই? ও মা, আসছে তো মেয়ে দেখতে। হ্যাঁ, আমি কি বেনারসি পরে থাকবো নাকি? বাবা, বেনারসি পরতে কে বলেছে? একটা ভালো শাড়ি তো পরবে। আচ্ছা, ও দেখা যাবে কোন, আগে তোমার মেয়ের তো হোক। ওই কে এসেছিল? ওই যে করছিলে, ওই যে রাখাল গো, রাখাল। রাখাল? হ্যাঁ, রাখাল। মানে ওই অনিলের যে পড়াতো? হ্যাঁ, ওই রাখাল। ওর আবার আমাদের বাড়িতে কি দরকার পড়লো? কি জানি, বললো তো খোকার সাথে কি সব দরকার আছে। খোকার সাথে? হ্যাঁ। খোকার সাথে ওইসব ডেঞ্জারাস এলিমেন্টস এর মেলামেশা আছে নাকি? তা আমি কি জানবো? হয় এসে পড়েছে। যাও। আরে আসুন। এই আমার ক্ষুদ্র বাসস্থান। আসুন। বসে পড়ি। বাবা, অত দূরে কেন আবার? কত দূর ধরে। অনেকটা রাস্তা আসতে খুব ধকল গেল তো লাগেন। বাইপাসটা হয়ে খুব সুবিধা হয়েছে, বলো। ইনি হলেন হেড অফ দ্য ফ্যামিলি, পাত্রের দাদু। নমস্কার। মানে বাবার কাকা। আর অমল বাবু পাত্রের কাকা, পাত্রের পিসিমা নারায়ণ। আর আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না, ইনি হলেন বিনয় বাবু। তা বিমল বাবু, আপনি কি নগেনের সঙ্গে একসঙ্গে কাজ করেন? ওর নাম বিমল নয়, বিনয় বাবু। আর ও আমার সঙ্গে কাজ করে না, আমি তো স্কুল মাস্টার, ও করে সরকারি চাকরি। বাবা, বেশ ভালো। জানেন, আমিও সরকারি চাকরি করতাম। যার কাজও কম, তার উপরে বেশ পুকুরিও আছে আর কি। আজ আর আপনাদের দিন নেই কাকা। কি বললেন আগে? একটু জোরে বলো না। বলছিলাম যে সরকারি চাকরি বলতে আজ আর আপনাদের দিন নেই কাকা। হ্যাঁ, সে একটা দিন গেছে বটে। হ্যাঁ, বুঝলেন, সকালবেলা কোট পরে, ধুতির উপরে আবার কোট পরে অফিসে যে, তারপরে
কোটটাকে চেয়ারের উপরে ঝুলিয়ে রেখে, হ্যাঁ, 2 ঘন্টা বুঝলেন, শ্বশুর বাড়িতে গিয়ে শালিকার সঙ্গে ফষ্টি নষ্টি করত। কি বললি রে নারায়ণী? একটু জোরে বল না, কানের মাথা তো খেয়েছি অনেক কাজ। যাকে যাকে যেই কাজের জন্য আসা, সেই কাজের কথায় আসা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কাজের কথায় আসা যাক। তো আমরা যেন, হ্যাঁ, কি একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম রে নৌকা। আপনার নাতির জন্য পাত্রী দেখতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমরা পোকার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি, তাই না রে নৌকা? আসলে বয়স হয়েছে তো সবকিছুই যেন কেমন বিস্মরণ হয়ে যায়। এত কিছুই তো বিস্মরণ হয়ে যায়, বাড়ির ছেলেগুলোর ডাক নামগুলো সে বিস্মরণ হয় না নারায়ণ। ডাকলুম? আমি আবার কাকে ডাকলুম গো? আরে কাউকে না, কাউকে না, ওনাকে কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ও হ্যাঁ, জিজ্ঞাসা তো করবই। হ্যাঁ, তো আচ্ছা বিমল বাবু? আবার বলে বিমল বাবু? আরে বারবার তো বললো উনার নাম বিনয় বাবু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনয়, বিনয় বাবু। কিছু মনে করবেন না, আমার বয়স হয়েছে তো সবকিছুই যেন কেমন। আগে বলো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে, আচ্ছা আপনার মেয়ের, বলছিলাম, হ্যাঁ, বয়স কত? আগে এই অঘ্রাণে 25-এ পড়বে। 25? কি বলেন মশাই, 25? এ নগেন, এটা তুমি কি করলে ভায়া? কেন, আমি আবার কি করলাম? আরে এ মেয়ের সঙ্গে আমাদের ছাচু মানাবে কি করে? ও বয়সে তো অনেক তফাৎ হয়ে যাবে, তাই না? ওহো, ছাঁচুর কথা আসছে এখানে কোত্থেকে? আরে ছাঁচুর ছেলেরই তো 7 বছর বয়স হয়ে গেল। ও হো 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 হো, হ্যাঁ, ছাচুর তো কবে বিয়ে হয়ে গেছে। ছি 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 ছি, আমরা বোধহয় পাঁচুর জন্য মেয়ে দেখতে এসেছি, তাই না রে নকা? হ্যাঁ, বুঝলেন বিনয় বাবু, আসলে শালা আমার এত গুণ নাতি নাতনি না, সব নামগুলো কেমন গোলমাল হয়ে যায়, বিস্মরণ যাকে বলে আর কি। হয়ে যায়। এখন আগে যা জিজ্ঞেস করবার করো। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা তো করবই। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের এখন পড়াশোনাটা কত দূর হলো? আগে এই বছরও এমএ পরীক্ষা দেবে। বাস বাস, যথেষ্ট যথেষ্ট। জানেন, মেয়ে ছেলেদের না বেশি পড়াশোনা করা ভালো নয়। কারণ হচ্ছে, ধরুন এই আমার গৃহিণী, হ্যাঁ, কোনদিন ধারাপাত উল্টেই দেখে, কিন্তু আমি যদি মাইনের টাকা থেকে 10টা টাকা সরাতো, শালি ঠিক ধরে ফেলতো। ছোটকা, কি উল্টো পাল্টা বলছো তুমি পাগলের মতন? হ্যাঁ, তুই আমাকে মেয়ের বাপের সামনে পাগল বললি? হ্যাঁ, ওরা আমাদের পাগলের গোষ্ঠী ভাববে না? না 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 না, সেরকম কেন ভাববো না। বিনয় বাবু, আপনি একটু পাত্রীকে ডাকবেন? নিশ্চয়ই 2-4টে কথাবার্তা বলে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই, সেই জন্যই তো আপনাদের আশা। আপনারা বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ছোটকা, তুমি একেবারে কথা বলবে না, সারাক্ষণ উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। শোন, তার মানে, হ্যাঁ, আমার বোকা ছেলে। বোকার ছেলের বিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম গিয়ে হেড অফ দ্য ফ্যামিলি, আমার নামে কার্ড ছাপা হবে, আর আমি কিনা কথা বলবো না? বোঝো ব্যাপার, এখনো পাত্রীর মুখ দেখলাম না, বিয়ের
কি বললি রে নারায়ণী? একটু জোরে বল না। না না, আপনাকে কিছু বলিনি, নগেন বাবুকে বলছিলাম। ও নগেন কে? তো তো নগেন, এরা একটু চাটা কিছু খাওয়াবে না? তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, বিকেলে চাটাও তো খাওয়া হয়নি গো। কেন? চা তো তুমি খেয়েই বেরোলে। কে দিয়েছে আমাকে চা? হ্যাঁ, ওই বাড়িতে বুড়োটা আছে না মরেছে তার খবর কি কেউ রাখে? কেন, তোমার বৌমা তোমায় চা দেয়নি? কে? সে যে বৌমা হ্যাঁ, চা দিয়েছিল আমায় বুঝি? বোঝো। হ্যাঁ কাকা, চা দিয়েছিল তো। আমি আর আপনি তো একসঙ্গেই চা খেয়ে বেরিয়েছি। তা দিয়েছিল হয়তো, বুঝলে। ওই বাড়িতে ওই একজনই আছে যে আমার একটু যত্ন আত্তি করে থাকে। আর কাকা চিন্তা করবেন না, এখানেও চা দেবে। হ্যাঁ, সে তো দেবে। আর শুধু কি চা দেবে, তার সঙ্গে নিশ্চয়ই একটু মিষ্টি টিষ্টিও দেবে নিশ্চয়। হ্যাঁ, তুমি আবার মিষ্টি মিষ্টি করেছো। তোমার মিষ্টি খাওয়া একেবারে বারণ না। সে তো তোদের জন্য আমার সবকিছুই বারণ। দেখ বাবা, এখানে যদি মিষ্টি টিষ্টি দেয়, মানা করিসনি বাপু। হ্যাঁ, মানা করিসনি। বাবা 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 বাবা, মনটা চা চা করছিল। আচ্ছা, এসে হাজির একেবারে। ধরো একটু ধরো। দাঁড়াও ছোটকা, একেবারে চুমুক দেবে না। কেন রে বাবা, আবার কি হলো? চাতে নিশ্চয়ই চিনি দেয়া আছে। হ্যাঁ, তা তো আছে। কাকার 400-র উপর সুগার। তা তো জানিস। মিষ্টি খাওয়া একেবারে বারণ। দাও দেখি কাপটা, রাখো এখানে। ওহো, ওটা তো জানা ছিল না। কাজটা ওটাই ভালো করলি না রে নকা। লোকের মুখের থেকে জিনিসটা কেড়ে নেওয়া ভালো নয়। না না না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য চিনি ছাড়া চা এনে দিচ্ছি। আপনার ততক্ষণ সে কথা বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। অনেকটা পথ তো, পায়ে বড় ব্যথা। আচ্ছা মা, তুমি এখানটাই বসো। না না না, আপনি বসুন না। না না, তুমি তা কি হয়, কাকা তোমার সঙ্গে কথা বলবে, তুমি আমাদের ঘরের বউ হবে, তুমি এখানটায় বসো। বাবা বা, আরে চাঁদপানা, মুখটা তো তোমার। বসো বসো, আমি মেজদার পাশে বসে। বসো বসো। আরে এটা একটু ধরো বাবা। মা, একটু মুখটা তোলো না, ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ। মা, তোমার নামটা কি মা? আগে আমার নাম অনিন্দিতা মুখোপাধ্যায়। ও নাকা, ফিস ফিস করে কি বললো রে? ফিস ফিস করে কোথায় বললো? ও তো নর্মাল ভয়েসেই বললো। ও, তোরা বোধহয় ওকে বলে দিসনি যে অন্যের কানে যেটা নরমাল, সেটা মা আমার কানে হলো ফিস ফিস। থাকো। খোকা তো এখন এলো না। কি জানি, বললো তো এক্ষুনি চলে আসবে। তা বেয়াক খেলে ছেলে আমি জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ, এই এত ব্যস্ত হচ্ছ কেন? হ্যাঁ, আরে ওরা আর কতক্ষণ সময় নষ্ট করে ওর জন্য বসে থাকবে? আরে এত ব্যস্ত হলে হয়? হ্যাঁ, এসে পড়বে খন। শোনো, তুমি বরং ওই ঘরে যাও, মেয়ের কাছাকাছি থাকো। যা বেদরা মেয়ে তোমার, কোন কথায় আবার কি উত্তর দিয়ে বসবে। যাও যাও যাও, ওই ঘরে যাও। রান্না টান্না কিছু কিছু জানো তো মা? মধ্যবিত্ত বাঙালি ঘরে যেসব রান্না হয় সেসব জানি অল্প স্বল্প। হ্যাঁ 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 মা, ঠিক বলেছো। গল্প স্বল্প তো তোমার সঙ্গে হবে, বুঝলে। আমার একটা গল্প করার লোকের না ভারী দরকার। ওই নকার কাকি জবে থেকে মারা গেলে, শালি আমাকে একেবারে মহারা সন্তান করে রেখে গেল। মা, একেবারে মহারা সন্তান করে রেখে
উঠে গেল। নারায়ণী, সামলাও ওনাকে। ও ছোট কাকা, এখন আর ওই সব কথা তুলে কি হবে? বরং ওকে যা জিজ্ঞেস করার করে ছেড়ে দি। আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো। বাড়ি ফিরতে হবে কি? হ্যাঁ, বুঝলে না, ওই মুখের চাটা ওই বিমল বাবু কেড়ে নিয়ে গেলেন এক্ষুনি বদলে আনছি বলে। সেটাও তো এখনো এলো না। না এ মা, ছি ছি ছি, আপনি বসুন, আমি এই না না না, আমারই ভুল হয়ে গেছে, আমি নিয়ে আসছি, আমি এখনই নিয়ে আসছি। অনিন্দিতা, হ্যাঁ বলুন। তোমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুমি গান টান জানো নাকি? আপনাদের সামনে বসবার জন্য যতটুকু জানতে হয় ততটুকুই জানি। নকা, তুই কি জিজ্ঞাসা করলি রে ওকে? ও গান জানে কিনা জিজ্ঞাসা করছিলাম। ও দিদি ভাই, তুমি গান জানো? বাহ বাহ, ভেরি গুড। তোমার সঙ্গে না আমার জমবে ভালো। তুমি করবে গান, হারমোনিয়াম বাজিয়ে, আর আমি তার সঙ্গে বাজাবো তবলা। হ্যাঁ, আসুন, এই নিন আপনার চা। ও বাবা, চা এসে গেছে, তুমি ধরো এটা। আপনি তবলাও বাজাতে পারেন বুঝি? হ্যাঁ মা, কি বললে? একটু জোরে বলো না, আমার কানের মাথাটা তো খেয়েছি আমি অনেক কাল। জিজ্ঞেস করছিল আপনি কি তবলা বাজাতে জানেন নাকি? জানি মানে? হ্যাঁ, বুঝলে, আমি নাড়া বেঁধে, রীতিমতো একেবারে নাড়া বেঁধে 2 বছর তবলা শিখেছিলুম ঠেকা খায়ের কাছে। হ্যাঁ, ঠেকা খা। তো ছেড়ে দিলেন কেন? আর বলবেন না, ওই ওদের দাদু, হ্যাঁ মানে আমার বাবা, ভীষণ রাগী লোক। কথাই কথাই একটা গল্প বলি আপনার। ওই ক্লাস 9-এ, বুঝলেন, একবার আমি ওই যাকে বলে গাড্ডু খেয়েছিলাম আর কি। তাতে আমার বাবা, রাগ প্রধান বাবা, একেবারে রেগে গিয়ে তবলার পায়াটা ছাড়িয়ে দিয়ে চামড়াটা তুলে মাকে হাড়িটা দিয়ে বললেন, বুঝলে, এতে ছেলেকে ভাত রেটে খাওয়া। একেবারে থার্ড ক্লাস লোক ছিলেন বলে। যাকে সেসব পুরনো কথা, থাক ওসব পুরনো কথা। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, বলছিলাম যে মা, তুমি আমাকে একটা গান শোনাও। এই ধরো কালী কীর্তন। কালী কীর্তন? হ্যাঁ, বুঝলেন বিনয় বাবু, আমার স্ত্রী মানে নকাদের কাকি, কালী ভক্ত ছিলেন, ভীষণ ভালো কালী কীর্তন গাইতেন। হ্যাঁ, বাসর ঘরে গান গেয়েছিলেন। হ্যাঁ, তুমি শ্মশানে কেন মা গিরি কুমারী। সে গান যেন আমার কানে এখনো কেন লেগে আছে। কি করে ওই কানে এখনো বাসর ঘরের গান লেগে থাকে মেজদা? নারায়ণে, তুই কি কিছু বললি? বললে একটু জোরে বল না। না না, আপনাকে কিছু বলিনি, মেজদাকে বলছিলাম যে অনিন্দিতাকে কিছু জিজ্ঞেস করার না থাকলে ও আমাদের মধ্যে বসে থাকে কেন? ও বরং ভেতরে যা। ভেতরে যাবে কি? আরে জানিস না, এখন আসল কাজটাই তো করা হয়নি। কি আবার তোমার আসল কাজ? আরে বাবা, ধরো দিদি ভাইয়ের হস্ত বিচারটাই তো করা হয়নি। দাও দিদি ভাই, তোমার হাতটা দাও তো। বাবা বাবা, এ তো ভীষণ ভালো হাত গো। হ্যাঁ, একেবারে রাজরানী হওয়ার যোগ আছে। হ্যাঁ, বুঝলে, ছাঁচুর সঙ্গে না 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 পাঁচু পাঁচু, হ্যাঁ পাঁচুর সঙ্গে রাজ্যটক হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে ওইসব। যাও তো মা, তুমি ভিতরে যাও মা। ওরা না
কি যে আর বলবো, হাতখানাও তোরা ভালো করে দেখতে দিলি না। ও যে রাবণের কুস্তিতে গিয়ে পড়বে, সেখানে তোর কুস্তিটা ভালো করে বিচার করা দরকার। যাকে যাকে ওইসব হবে কোন। আচ্ছা বিনয় বাবু, আপনার এই মেয়ের আগে তো এক ছেলে তাই না? ওর থেকে 2 বছরের বড়। ও আচ্ছা আচ্ছা। তা ও কি এখনো পড়ছে? না, ও মানে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে না, এমসিএ করছে। খুব ভালো খুব ভালো। তা এই বাড়িটা কি আপনার ভাড়ার বাড়ি? আগে হ্যাঁ, এই একটি ঘর, এরপরে একটা ছোট প্যাসেজ, 2টো ছোট ঘর, বাথরুম, রান্নাঘর, এই আর কি। তবে জানি না কতদিন থাকতে পারবো। কেন কেন এরকম আশঙ্কা করছেন কেন? বাড়িওয়ালা কিছু বলছে না, প্রমোটারের নজর পড়েছে এই বাড়িটার উপরে। চালারা প্রায় এসে ধমকে যাচ্ছে, কিছু টাকা নিয়ে বাড়িটা ছেড়ে দিন। আচ্ছা এই বয়সে কোথায় কি জানাই বলুন দেখিনি এখন। কিন্তু আমি যতদূর জানি আপনার তো একটা ফ্ল্যাট পাওয়ার কথা। না না মশাই, ফ্ল্যাট কিচ্ছু দেবে না, খালি এসে ধমকাচ্ছে এই টাকা নিয়ে বাড়ি ছেড়ে দিন। তো আপনি কি এখানে একমাত্র ভাড়াটে? না, আরো 2-3 ঘর আছে। তো তারা আর কি করবে, মাঝে মধ্যে তারা আমার কাছে আসে, কাচুমাচু করে বলে কি করা যায় বলুন তো। আমি আর ওদের কি উপদেশ দেব? সবাই ছেলে মেয়ে নিয়ে ঘর করি, কে যাবে ওই সব সমাজ বিরোধীর সঙ্গে পাল্লা দিতে? কার সাহস আছে বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আজকাল না বাঙালিদের সাহস বলে কিচ্ছু নেই। এই দেখুন আমাদের সমাজ, বললে বিশ্বাস করবেন না, এই আমি একা 4-4টে গোরাকে পিটিয়ে আমি হাসপাতালে পাঠিয়েছিল। বাবার কাছে তো উল্টো কথা শুনেছিলাম, তুমি নাকি রাস্তায় গোরা দেখলেই ভ্যানিশিং অ্যাক্ট, সোজা ছাদে গিয়ে বসে থাকতে। হ্যাঁ, তোর বাপ তো বলবে। হ্যাঁ, তোর বাপ ছিল জানিস 1 নম্বরের ডরপোক। বুঝি বুঝলি, ছাদে উঠে বসে থাকতুম না, ছাদ থেকে লক্ষ্য রাখতুম ওই গোরাদের চাল চলনের উপরে। আর আমি যদি গোরাদের চাল চলনে একটু গড়বড় দেখতুম, তাহলে ছাদ থেকে নেমে এসে একেবারে আরম্ভলায়। ছোট কাকাকে কিছুদিন আপনাদের কাছে রেখে দিন না। হ্যাঁ নারায়ণী, তুই আবার কি বললি রে? একটু জোরে বল না। হ্যাঁ বল। মা তোমাকে ডাকছে। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ আপনার কথা। কি হলো, ডাকলে কেন? দেখছো না কখন থেকে প্লেট সাজিয়ে বসে আছি, তোমার ছেলের একেবারে দেখা নেই। ও, এমন ইরেসপন্সিবল হচ্ছে না ছেলেটা। এত বয়স হলো, কান্টকের বলে কিচ্ছু হলো না এখনো। আর কতক্ষণ ওদের বসিয়ে রাখবে? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণই বা ওই কালা বুড়োর উল্টো পাল্টা কথা শুনবো। ছি, ও কি কথা রে অনি? আরে বলবো না তো কি, এক কথা 50 বার করে বলতে হচ্ছে। থামবে তোমরা? ছেলেটা কাণ্ড কারখানা দেখে না আমার একেবারে মাথায় রক্ত উঠে যাচ্ছে। দেখো, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেছে, ব্যাস আড্ডায় জমে গেছে। তা হ্যাঁ গো, পাত্রের খোঁজ খবর কিছু নিয়েছো তো? আমি পেয়েছি। কি কি বল? পাত্রের নাম পাঁচু। পাঁচু? আরে সেটা তো ডাক নাম, ভালো নাম বুঝলে, পঞ্চানন। 4-4টে লেদ মেশিন বসিয়েছে নিজের চেষ্টায়। বাহ, তো পড়াশোনা কতদূর করেছে খোঁজ নিয়েছো? মানে ওইখানটা একটু পেছিয়ে আছে। মানে ওই হায়ার সেকেন্ডারিটা না ঠিক পাস করতে পারে। হায় কপাল। সে কি গো বাবা, যে নিজের চেষ্টায় 4-4টে লেদ মেশিন বসালো, সে কি না চেষ্টা করে স্কুলের গন্ডি পার হতে পারলো না? সত্যি আর বাবা। তার সঙ্গে তুমি তোমার MA পাস করা মেয়ের বিয়ের সম্বন্ধ করছো। না না, মানে আসলে ওই পড়াশোনার ব্যাপারটা না জিজ্ঞাসা করতে একটু মানে ভুলে গেছিলাম আর। ভুলে গেছিলাম আর। আর তাছাড়া আমি ভাবলাম যে নর্থ ক্যালকাটার খাঁটি ঘটি, হ্যাঁ যৌথ ফ্যামিলি, আমাদের একেবারে পাল্টি ঘর, তাই তুমি কি গো বাবা, উত্তর কলকাতার খাঁটি বনেদি জয়েন্ট ফ্যামিলির মোহের ভুলে পাঁচু খেচু কচু যার তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে সম্বন্ধ করবে? তুমি তো বাবা, তুমি তো আমার রুচিবোধ, আমার সংস্কৃতিবোধ সব জানো।
তুমি এরকম একটা শোনো বাবা, আমি আজ অবধি তোমার মুখের ওপর কোনোদিন কথা বলিনি, কিন্তু আজ আমি বলে দিচ্ছি এই বিয়েতে আমি রাজি নই। তুমি ওদের বলে দাও। সে কি রে, এখন ওই কথা কি করে গিয়ে বলবে ওদের সামনে? ঠিক আছে, বাবা না পারে, আমি গিয়ে বলে দিচ্ছি আপনাদের আমার পছন্দ হয়নি, তাই এ বিয়ে হবে না। শোন 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 মা, মাথা গরম করিস না, সে পরে নগেন ঠাকুর পোকা দিয়ে বলে দেবো, বুঝলি? এখন মাথা গরম করিস না, তুমি যাও না ওই ঘরে, দেখো না কি হচ্ছে। কি যে চল করি। চল আমরা ভেতরে যাই। মাথা একদম কাজ করছে না আমার, পোকাটাও ফিরলো না। ওদেরকে আর কতক্ষণ বসে রাখবো? আপনারা একটু চা খাবেন নাকি? আরে না 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 না, চাটা খাবো না, এবার আমাদের যেতেও হবে, কি বলো নারায়ণী? হ্যাঁ, আর পথ তো অনেক, যেতে হবে অনেকটা দূর। এমনই দুর্ভাগ্য না, মানে আপনাদের যে একটু বৃষ্টিমুখ করাবো না, সেটাও মানে ওই ছেলেটা মানে গেছে, কিন্তু আরে না, ওই নিয়ে ব্যস্ত হবেন না। আরে মিষ্টি ফিষ্টি খাওয়ার টাইম অনেক পাওয়া যাবে। দেখুন, সম্বন্ধ হোক আর নাই হোক, সম্পর্কটা তো হলো। তা হলো নিশ্চয় নিশ্চয়। ছোটকা, ও ছোটকা, কি বললি? কি চলো, বললি? যেতে হবে তো এখন। উফ, তোর বয়স হলো অনেক, কিন্তু বুদ্ধি সত্যি কিচ্ছু হলো না। আরে আমি আবার কি করলো? বুঝলি, ঘুমন্ত লোককে না সব সময় গায়ে হাত দিয়ে ডাকতে হয়। বয়স হয়েছে তো সব সময় মনে হয় যে উপর থেকে ডাক এসে গেল, বলো হরি, হরি বল, বলো হরি। যাই হোক, যাই হোক, বল এবার কোথায় যেতে হবে বল। কোথায় আবার? চলুন চলুন, আপনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চলো, আমার আবার আফিম খাবার সময় হয়ে গেল, বুঝলেন? স্যার, আসলে না আমার ঠিক সন্ধ্যাবেলায় একটু ইয়ে না হলে না, আহা, ইয়ে হয় না আর কি। আরে, এখানে মেয়ে দেখতে এলু, মিষ্টি টিষ্টিও তো কিছু দিল না, কি যাতাল জায়গা বাবা। আচ্ছা নগেন, তুমি ওদের নিয়ে একটু এগো, আমি একটু বিনয় বাবুর সাথে কথা বলে আসি। বিনয় বাবু, হ্যাঁ বলুন। আপনি তো জানেন আমি আমার ভাইপোর জন্য পাত্রী দেখতে এসেছিলাম, কিন্তু কিন্তু অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি এই বিয়ে হতে পারে না। কেন? মানে আমাদের কি কোনো অপরাধ হয়েছে? আরে না 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 না, আপনাদের কেন হবে, কিন্তু এই বিয়ে হলে আমাদের অপরাধ হয়ে যেত। সে এমন কথা কেন বলছেন? দেখুন, আপনার মেয়ের সাথে কথা বলে যা বুঝলাম, ও যে আবহাওয়ায় মানুষ, যা ওর শিক্ষা দীক্ষা, ওর পক্ষে আমাদের ওই শিকিলি বাড়িতে এক গা গয়না, মুখ সারাক্ষণ ঘোমটায় ঢাকা, ওর পক্ষে থাকা সম্ভব নয়। ওকে আরো পড়তে দিন, আর ওই বিয়ে নিয়ে চিন্তা করবেন না, ওই হয়ে যাবে। না মানে বয়স তো হয়ে যাচ্ছে, সেই জন্যই চিন্তা হয়। বিনয় বাবু, আপনি তো জানেন বাংলায় একটা কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। অতএব ওই নিয়ে আপনি চিন্তা করবেন না, ভালো বিয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, সেই দিন কিন্তু আমাকে নেমন্তন্ন করতে ভুলবেন না। কি বলছেন? আসি তাহলে আজকে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। কি গো, ওরা এমন দুম করে চলে গেল যে? আরে চলে গেল না, গালে দুখানা থাপ্পড় মেরে গেল। মানে? মানে তোমার ওই গুণধর মেয়ের অমিত বাণীগুলি সব ওদের কানে গেছে। এরপরে আর কোন লজ্জায় দুটো রসগোল্লা খাবে বলে ওরা বসে থাকবে? 10টা করে টাকা দিয়ে দিলে না কেন হাতে, যেতে যেতে কিনে খেতে পারতো। এই তুই চুপ করবি? লজ্জায় আমার একবারে মাথা হেট হয়ে গেল। সত্যি? এরপর আমি কিভাবে নগেনের কাছে মুখ দেখাবে বলতে পারো? আসুক আসুক, আজ তোমার ওই গুণধর ছেলে, পিটি আর পিঠে চামড়া আমি আজ তুলছি। কেন?
আবার কি করলো? কি করলো? হ্যাঁ, আরে সময় মতো এলে একটু মিষ্টিমুখ করিয়ে নিজের ইজ্জত তো বাঁচাতে পারতাম। সত্যি দেখো বাবা, সাময়িকভাবে তোমার ইজ্জত বাঁচলেও এই বিয়েতে তো আমি রাজি হতাম না। নগেন ঠাকুর পরিবার কি আক্কেল গো, হ্যাঁ? এরকম একটা সম্বন্ধ আনলো কি করে? সত্যি বুঝি। আর দাঁড়া, আবার কে আবার বেল এক্ষুনি। অনি, হ্যাঁ, অনি, কি হয়েছে? এই অনি, কি হয়েছে? ও তুমি তো টাকা আছে কিছু? টাকা? হ্যাঁ। কেন? এই, এই, টাকা এই, বলতে, এই, হ্যাঁ। তুই আগে আমার কথার উত্তর দে। বলো, বলো। তুই টাকা নিয়ে যে মিষ্টি আনতে গেলি, মিষ্টি কোথায়? ও আরে মিষ্টি করতে গিয়ে আনবো, টাকা তো সব সব ওই ডাক্তারের কাছে খরচা হয়ে গেছে। ডাক্তার? হ্যাঁ, কি হয়েছে? কার কি হলো? এই দেখো এখন এত কথা বলার সময় নেই। এই তোর কাছে টাকা আছে কিনা বল। না না না, তোকে বলতেই হবে। ডাক্তারের কাছে কেন গেছিলিস? বল 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 বল, চুপ করে কার থাকিস না হয়েছে? দাদা, বল কার কি হয়েছে? রাখালদা। রাখাল? রাখালদা? হ্যাঁ, রাখালে কি হলো? কি হয়েছে? রাখালদাকে ওরা না, রাখালদা করে ছুরি মেরেছে। সে কি? হ্যাঁ, কারা ছুরি মারলো? কারা আবার? আরে রাখালদা যাদের কাজের প্রতিবাদ করে ওরা রাখালদাকে ছুরি মেরেছে। যাকে বাবা, এত কথা বলার সময় নেই এখন, সব ছেলেরা ওয়েট করছে। আরে রাখালদাকে হসপিটালে মুভ করতে হবে। এই দেখ না প্লিজ, দেখ না টাকা আছে কিনা। দেখ, আমার কাছে বেশি টাকা নেই, আমি দেখছি। ঠিক আছে, দেখ শোন দেখ। শোন, আমার কাছে কিছু টাকা হ্যাঁ, মা, আছে, দেখো, দেখো, আমি দেখো। আনছি। দাঁড়া Okay. দাঁড়া দাঁড়া। ওহো বাবা, এই চিঠিটা, আমার একটা চাকরি হয়েছে বুঝলে, ওটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওটা দেওয়ার জন্য রাখালদা আজকে আমাকে 3 গলির মুখে ডেকেছিল। তারপর তারপর কি হলো? রাখালদা 3 গলির মুখে আসতেই হঠাৎ করে থেকে একদল ছেলে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়লো আর এলো পাথারে কিল চর ঘুষি। ও আমি বাড়ি দিতে গেলাম বুঝলে, আমাকে ধাক্কা মেরে একদিকে ফেলে দিল। হঠাৎ হঠাৎ ওদের মধ্যে একটা ছেলে ছুরি নিয়ে রাখালদাকে মেরে ওই গলির মধ্যে পালিয়ে গেল। রাখালদা মাটিতে পড়ে ছটফট ছটফট করছিল। উফ, কি রক্ত বাবা, কি রক্ত। কোনো মতে ওই চিঠিটা আমার হাতে দিয়ে রাখালদা সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা, দাও 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 দাও। যা লাগে খরচা কর। থ্যাংক ইউ মা। এই, হ্যাঁ, চল অনেক চল চল, কথা। দেরি চল করিস চল না চল দাদা, চল আমিও যাবো তোর চল সাথে, চল চল। তুই আবার কোথায় যাচ্ছিস রে অনি? দেখি না, শেষ চেষ্টা করে দেখি যদি তোমার বাউন্ডারিটাকে বাঁচাতে পারি। চল 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 তাড়াতাড়ি চল। এতগুলো টাকা এক কথায় বার করে দিলে? হ্যাঁ, ছেলেটাকে বাঁচাতে হবে তো। ছেলেটা তোমার কে হয়? তবে যদি বেঁচে থাকে হয়তো আমাদেরই কেউ হবে। কি বলছো কি তুমি অর্চনা? আমি ঠিকই বলছি। এতদিন আমি মা হয়ে শুধু মেয়েটাকে পাহারা দিয়েই গেছি, ওর মনটা দেখার চেষ্টা করিনি গো। আজ মা হয়ে দেখলাম ও সত্যি রাখালকে ভালোবাসে। ভগবানের দয়ায় রাখাল যদি ফিরে আসে তাহলে ওর হাতেই আমি অনেকে তুলে দেব। এই ডিসিশনটা যদি একটু আগে নিতে অর্চনা, তাহলে শুধু শুধু যেচে আমাকে অতগুলো লোকের সামনে অপমানিত হতে হতো না। আসলে আমি ঠিক বুঝতে পারিনি গো, আমায় ক্ষমা করে দাও। এই হয়েছে আমাদের মিডল ক্লাস মায়েদের প্রবলেম। মেয়ে বড় হলে না, ওরা শুধু পাহারাদার হতে জানে, বন্ধু হতে পারে না। যাই, ছেলেটাকে দেখি কোথায় নিয়ে গেল, কেমন আছে। অর্চনা, আমরা সবাই রাখালকে ভুল বুঝেছিলাম। রাখালকে ভালো ভালো ফিরিয়ে দাও ঠাকুর, ভালো ভালো ফিরিয়ে দাও।
বৌদি আস্তে আস্তে মাঝখানে যাও। আমার হিয়ার মাঝে গিয়েছিলে বাহির বানে চোখ মেলেছি বাহির আমার হৃদয়ে মানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সকলের শুভকামনায় ও সেবায় রাখাল সুস্থ হয়ে উঠল। বিল্ডার ও তার দলের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো এবং সশ্রম কারাবাসের শাস্তি দেওয়া হলো। রাখাল একটা ভালো চাকরিও পেল এবং অনিন্দিতা ও রাখাল 7 পাকে বাধা পড়ল। ওই ওরা দুজনেই আসছে আপনাদের আশীর্বাদ নিতে। অনিন্দিতার ভূমিকায় সোনালী লাহিড়ী, রাখালের ভূমিকায় শুভাশিস বসাক, অনিমেষের ভূমিকায় সব্যসাচী দে, অর্চনার ভূমিকায় সুমিতা ঘোষ, বিহারী মুটের ভূমিকায় সরোজ ঘোষ, বৃদ্ধ ছোটকার ভূমিকায় চন্দ্রমৌলি কুন্দগ্রামী, নগেনের ভূমিকায় শুভাশিস লাহিড়ী, নারায়ণের ভূমিকায় বৃথা হালদার, অমরবাবুর ভূমিকায় রঞ্জন রায়, বিনয়ের ভূমিকায় এবং এই নাটকের পরিচালনায় রয়েছেন তরুণ ব্যানার্জি। নাটকের অনস্টেজ এলিমেন্টস দিয়ে সাহায্য করেছেন সুমিতা ঘোষ, বিশ্বজিৎ সেন এবং শর্মিষ্ঠা তিওয়ারি। আর আমাদের পেছন থেকে সমস্ত কাজে সাহায্য করেছেন, খোঁচা মেরেছেন, প্রম্পট করেছেন পারমিতা বসাক। পারমিতা প্লিজ অন স্টেজ। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাত অনেক হয়েছে, তবুও এখানে বসে আমাদের নাটক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও ভিড় হলে হয়তো আমাদের নাটক করতে আরও ভালো লাগে। আমাদের মনে হয় প্রায় 40-45 দিন ধরে, আর আমরা সবাই জব করি এবং রাত 10টা-12টায় রিহার্সাল, যদি একটু বেশি দর্শক আসে তাহলে আমাদের খুব ভালো লাগে। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের নাটক দেখার জন্য। সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। কাল দেখা। শোরবার তরফ থেকে সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, নিরাপদে কাটুক। শুভরাত্রি, গুড নাইট। Oh,